রাজ্যের এবার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে সম্পূর্ণ নিজের জেলায় পোস্টিং হতে চলেছে। দুর্দান্ত আপডেটস বেরিয়ে এলো। এখানে আজ থেকে 11 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 19/9/2025 পর্যন্ত। 11 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু, আর ক্লোজিং ডেট 19 সেপ্টেম্বর। মনে রাখবে, খুবই অল্প কয়েকদিনের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে, তবু অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। প্রার্থীদের এবার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে 25 থেকে 40। প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পাবে যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তবেই আবেদনযোগ্য। এখানে একসঙ্গে 27 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। একের পর এক কিন্তু দুর্দান্ত আপডেটস প্রকাশিত হচ্ছে, আর প্রত্যেকটির আপডেটস প্রতিদিনের যত ধরনের আপডেটস সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই চ্যানেল থেকে। দেখো, রাজ্যে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আজ এই মুহূর্তে কিন্তু তোমরা আজ থেকে আবেদন কমপ্লিট করে দিতে পারবে। অফিস আওয়ারে তোমাদের আবেদনপত্র পাঠিয়ে দিলেই হবে। 10/9/2025 নোটিশটি বেরিয়ে এসেছে, কিন্তু আবেদনটি শুরু হয়েছে 11/9/2025 থেকে। 11 সেপ্টেম্বর থেকে, ক্লোজিং ডেট 19 সেপ্টেম্বর। খুবই অল্প সময় দেওয়া হয়েছে। প্রার্থীদের পার মান্থ স্যালারি রয়েছে কিন্তু 15,000 টাকা করে, সঙ্গে কিন্তু টিএ অ্যালাউন্স রয়েছে এখানে। এই পদের জন্য তোমার বয়সটি থাকতে হবে 25 বছর মিনিমাম বলা হয়েছে, ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে হলে সকল ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। এখানে কিন্তু এজ প্রুফ হিসেবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে হবে। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি, তবেই কিন্তু আবেদন করে দিতে পারো। বিএ পাস যারা করে রয়েছে তোমরাও আবেদনযোগ্য। এখানে হায়ার কোয়ালিফিকেশন যাতে রয়েছে তোমরাও আবেদনযোগ্য, অগ্রাধিকার পাবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে কিন্তু। তো এই পদের জন্য প্রার্থীদের কিন্তু এবার অ্যাপ্লিকেশন ফরম্যাট বেরিয়েছে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সুন্দর করে পূরণ করে পাঠিয়ে দিলে হবে। তোমার নিজের জেলায় পোস্টিং হতে চলেছে। খুব ভালো কিছু ভ্যাকেন্সি কিছুদিন থেকে কিন্তু প্রকাশিত হচ্ছে। তো আজকের যে নোটিশটি, এখানে নিয়োগ পদ্ধতি হলো প্রার্থীদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে এলিজিবল ক্যান্ডিডেটদের। যে সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য প্রার্থী বলে তাদের মনে হবে, আবেদনটি করার পর তাদেরই শুধুমাত্র অ্যাডমিট কার্ড আসবে রিটেন টেস্টের। রিটেন টেস্টের ডেট, টাইম, ভ্যানু সব কিছু অ্যাডমিট কার্ডে জানিয়ে দেবে। আর অ্যাডমিট কার্ড তোমরা পাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এখানে রিটেন টেস্ট হচ্ছে কিন্তু 30 নম্বরের 30 মার্কসের, যেখানে 60 মিনিট সময় থাকবে। কোয়েশ্চেন থাকবে 30টি এমসিকিউ টাইপের, আর প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। তো 30 নম্বরের শুধুমাত্র এক্সামটি হচ্ছে, যেখানে রিটেন টেস্টের সাবজেক্ট রয়েছে, মানে সিলেবাসে রয়েছে অ্যারিথমেটিক, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বেসিক লজিক, তারপর সেখানকার সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের জিওগ্রাফি সম্পর্কে, আর বেসিক সিভিও, বুককিপিং, অ্যাকাউন্টিং, এই সমস্ত বিষয়গুলো জানা থাকলে তোমরা এখানে কিন্তু রিটেন টেস্টে বসতে পারো। প্রার্থীদের এখানে এই পদের জন্য নেক্সট দেখো, রিটেন টেস্ট 30 মার্কসের, কম্পিউটার টেস্ট 10 মার্কসের, যেখানে 20 মিনিট টাইম দেবে, আর পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হবে 10 নম্বর। এর ভিত্তিতে প্রার্থী 30 + 10 + 10 50 মার্কসের ভিত্তিতে এখানে নিয়োগটি করা হচ্ছে। খুবই অল্প কিছু সংখ্যক নাম্বার যার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। আর ওয়ার্কিং ডেতে অফিস আওয়ারে কিন্তু তোমাকে আবেদনপত্র পাঠাতে হবে। 11/9/2025 থেকে 19/9/2025 মধ্যেই। এখানে কিন্তু 9 দিন হাতে সময় রয়েছে। শুধুমাত্র যারা আবেদনটি করতে চাও আবেদনটি করে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু বড় 2 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। তোমাকে 2 পাতার ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। তোমার যোগ্য প্রার্থী বলে মনে হলে তোমাকে অ্যাডমিট কার্ড চলে আসবে, এক্সাম দিবা, চাকরি পেয়ে যাবে। এখানে কিন্তু প্রার্থীদের ফর্মের যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা ওয়েবসাইট থেকে নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো।
প্রথমে তুমি কোন পদের জন্য আবেদন করছো ব্লক লেটারে লিখে দেবে, পাশে একটি রিসেন্ট তোলা কালার ফটো দেবে। এখানে বাকি সব ঘরগুলো এখানে অ্যাপ্লিকেন্টের নাম, ব্লক লেটারে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী 1/1/2025 অনুযায়ী তোমার বর্তমানে বয়স কত, রিলিজন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কম্পিউটার নলেজ রয়েছে কিনা, সব ঘরগুলো পূরণ করে নিচে সিগনেচার, ডেট, প্লেস দেবে। আর এই কথাগুলো মনে রাখবে যে এই ফর্মের সঙ্গে কিন্তু প্রার্থীদের এক্সট্রা করে রিসেন্ট তোলা কালার ফটো জমা করতে হবে, তারপর এজ প্রুফ অবশ্যই জমা করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানে মার্কশিট সার্টিফিকেট, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে, আধার কার্ড, ভোট কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ হিসেবে তোমাকে জমা করতে হবে। তো সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে প্রার্থীদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই হবে। তো এবার যে নিয়োগটি করা হচ্ছে রাজ্যে কিন্তু আবারও এসএসজি মেম্বার্সদের আজ থেকে নিয়োগ শুরু হয়েছে নতুন আরেকটি জেলায়। তো তোমরা না জানলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে, যেখানে এসএসজি মেম্বার্সদের আবারও নতুন করে সিএ পদে নিয়োগ করা হচ্ছে, মানে কমিউনিটি অডিটরস। তোমরা অনেকে কমেন্টসে জানিয়েছিলে এখানে বের হলে যেন তোমাদের আপডেট দিয়ে দেওয়া হয়। তো আজকের আপডেটটি দেখো 10/9/2025 বেরিয়ে এসেছে। এখানে সিএ পদে 27 জন কর্মী আবারও নতুন করে NRLM এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তো প্রার্থীদের কিন্তু এবার এক্সট্রা করে ক্রাইটেরিয়া যা বলা থাকে ঠিক সেরকমই এখানেও সব কিছু সেম রয়েছে। যেমন তোমাকে অবশ্যই একজন ওমেন ক্যান্ডিডেট হতে হবে আর অ্যাক্টিভ এসএসজি মেম্বার হতে হবে, অ্যাটলিস্ট 2 বছর তুমি যদি সেই গ্রুপের সঙ্গে যুক্ত থাকো তবে কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। প্রার্থীদের সেই মেম্বার কোড থাকতে হবে, NRLM MIS। ম্যাক্সিমাম এবং মিনিমাম বয়স বলা রয়েছে দেখো 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর এজ প্রুফ তো অবশ্যই দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অথবা সমতুল্য যোগ্যতায় পাশ করা থাকলে। কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তোমরা অগ্রাধিকার পাবে। আর বলা হয়েছে দেখো এখানে যারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিমে তুমি BA পাস করা থাকলেও আবেদন করতে পারো। এখানে প্রার্থীদের বেসিক কম্পিউটার নলেজ মানে MS ওয়ার্ড এক্সেল ইন্টারনেটের কাজগুলো জানা থাকতে হবে। আর মার্কশিট সার্টিফিকেট ফর ম্যাক্সিমাম কোয়ালিফিকেশনে দিতে হবে, জমা করতে হবে। তোমার ম্যাক্সিমাম তুমি BA পাস করে থাকলে তার ডকুমেন্টস জমা করতে পারো। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট জমা করতে হবে। প্রার্থীদের নলেজ থাকতে হবে বুক কিপিং এবং অ্যাকাউন্টিং বিষয়। আর তোমাকে কিন্তু ফিজিক্যালি একজন ফিট থাকতে হবে, কর্মী যেন ফিট থাকে। যে কোনো স্টেট ডিস্ট্রিক্ট তোমার গ্রামে তারপর বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করার তোমার কিন্তু ইচ্ছুক থাকতে হবে। এসএসজি মেম্বার কিন্তু হতে হবে অ্যাক্টিভ। তারপর প্রার্থীদের দেখো এই কমিউনিটি অডিটর্স পদের জন্য তোমার অ্যাক্টিভিটি, ট্রেনিং, স্যালারি সম্পর্কে কিন্তু ডিটেলসে বলে দেওয়া রয়েছে। যেমন পার ডে কিন্তু 500 টাকা করে দেবে, এখানে সঙ্গে TA প্রদান করা হবে। তো এই পদের জন্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে। দেখো কোন ঠিকানায় তুমি আবেদনপত্র পাঠাবে। এবার ক্যান্ডিডেট উইল সাবমিট অফলাইন অ্যাপ্লিকেশন, সম্পূর্ণ অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে অ্যালং উইথ অল সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ইন আ ক্লোজড এনভেলপ, মুখবন্ধ খামের ভিতর ভরে এই যে সিল করা বক্স এই ঠিকানায় ডিয়ার DC অ্যান্ড DMMU পুরুলিয়া দ্যাট ইজ আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস। তো এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ডিটেলস ঠিকানার ওপরে দেওয়া রয়েছে। এখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে অবশ্যই সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। কী কী ডকুমেন্টস জমা করবে তার লিস্ট এখানে বলে দেওয়া রয়েছে। তবে এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে এখানে কিন্তু মাত্র 30 মার্কসের এক্সাম হবে তোমাদের। তো কোথায় নিয়োগটি করা হচ্ছে দেখো আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMUর আন্ডারে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল পুরুলিয়াতে কিন্তু এবার নিয়োগটি করা হচ্ছে, যা পিন নাম্বার 723101। পুরুলিয়াতে কিন্তু কিছুদিন থেকে বেশ কিছু আপডেট প্রকাশিত হচ্ছে। দেখিয়েছিলাম কিছুদিন আগে 12টি স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে। তোমরা যারা সেই ভিডিও দেখোনি চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু CA পদে 27 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় ওপরে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইমেলে মেল করে ওয়ার্কিং আওয়ারে জেনে নিতে পারো বিস্তারিত। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। এখানে কিন্তু সময় খুবই কম, 11 থেকে 19 তারিখের মধ্যে জমা করে দিতে হবে অফলাইনে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সমস্ত আপডেটস সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।